আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে মুরগি রোস্ট তৈরি করব। তার জন্য প্রথমে আমি মাংসগুলো ভেজে নিয়েছি। তারপরে কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভাজা কিছু সময় ধরে পেঁয়াজগুলো নাড়তে হবে। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে, সবাই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। তারপরে এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু টমেটো কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তেলটার সাথে টমেটোগুলো একটু ভেজে নিচ্ছি। তারপরে এই পর্যায়ে দিয়ে দিব কিছুটা পানি, যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। তারপর আবার ভালো করে পানির সাথে নেড়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ দিয়ে আবার ভালো করে নেড়ে নিব। এই পর্যায়ে অপেক্ষা করব যে টমেটোগুলো যাতে সিদ্ধ হয়ে যায় ভালো করে। তারপরে দিয়ে দিব 2-3টা তেজপাতাগুলো দিয়ে আবার টমেটো পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে নিব, যাতে ভালো একটা ফ্লেভার আসে। গাইস, আমাদের জন্য পাশে থাকবেন সবসময়, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। সেজন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন। এ পর্যায়ে দেখুন টমেটোগুলো কিছুটা গলে গেছে, সিদ্ধ হয়ে যাচ্ছে। তারপর দিয়ে দিব হচ্ছে এই দেখুন টমেটোগুলো সিদ্ধ হয়ে প্রায় আদা রসুন বাটা দিয়ে দিব 1 চা চামচ। 2 চামচ দিয়েছি, আরও 2 চামচ দেব, মোট 5 চামচ আদা রসুন দিব। এভাবে রান্না করে দেখবেন, সবাই ভাষায় ভালো লাগবে। 5 চামচ আদা রসুন দিয়ে দিলাম। এবার তেলটার সাথে কষিয়ে নিব। আদা রসুন ভালো করে মিশিয়ে নিব আদা রসুনগুলো। তারপরে দিয়ে দিব আদা রসুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিছি। এভাবে ভালো করে আস্তে আস্তে মশলাটাকে নেড়ে নিতে হবে। দিয়ে মিশিয়ে নিলাম ভালোভাবে। এবার মশলাটাকে কষাতে দিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে এ পর্যায়ে দিয়ে দিব কিছু রোস্টের মশলা। আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম সবাই, সেগুলো 1 চামচ দিয়ে দিলাম।
এ পর্যায়ে আবার ভালো করে নেড়ে নেড়ে মশলাটাকে মিশিয়ে নিব। ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিব আরেক চা চামচ দারচিনি, গরম মশলার গুঁড়ো, এলাচ, সব কিছুর গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর নিয়ে নিব। এভাবে মশলাকে কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা যে মাংসগুলো ভেজে রেখেছিলাম, আপনাদের তো দেখিয়েছি ওগুলো মাংসগুলো। এখন দিয়ে দিব এগুলোর সাথে, মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা লেগে যায়। ভালোভাবে নাড়িয়ে মশলাটাকে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব, দেখুন আমার মাংস কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি দুধ, কিছুটা দুধ, আধা কাপের মতো দুধ দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ পানির সাথে মিশিয়ে দুধগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পর্যায়ে দিয়ে দেবো আরেকটু পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য মাংসকে ঢাকনা দিয়ে এ পর্যায়ে ঢেকে দিতে হবে যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন রান্না হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন গাইস, আমার রোস্ট রান্না হয়ে গিয়েছে। সবাই আশা করি ভুল হলে ক্ষমা করে দিবেন। এভাবে বাসায় রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। খুবই মজার একটা রেসিপি, ইউনিক। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এরকম নিত্য নতুন ভালো ভালো রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।